হজম করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর সেই নবীর নামে নাম ইউনুস ভাই। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিবে ফাতেমা, সঙ্গে সঙ্গে নবীর মেয়ের ফাতেমার সঙ্গে তো আরো ফাতেমা আছে, ফাতেমা নাই ভাই? যেমন বজলুর রশিদ মিয়া কাহালু বগুড়া আজকের তাফসিরের প্রধান বক্তা, সেই বজলু নামে তো আপনার এলাকায় লোক আছে, আছে না ভাই? তখন ফাতেমা বলে ডাক দিবে, হাসরের ময়দানে অনেক ফাতেমা কিন্তু হাজির হয়ে যাবে ভাই। ওরা তখন দাঁড়ায় যাবে, আল্লাহ বলে ফাতেমা নামে নবীর মেয়ে ফাতেমাকে ডাক দিছি, তোমরা দাঁড়াইছো কেন? তখন বলতেছে আল্লাহ আমরা তো, আমাদের নামও তো ফাতেমা, আমরা মনে করেছি আপনি আমাকেই ডাকছেন, এই বলে আমরাও দাঁড়িয়ে গেছি। আল্লাহ ডাক দেয়া বলে, হে নবীর মেয়ে মা ফাতেমার নামের সঙ্গে তোমাদের নাম মিল থাকার কারণে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে নাম ভালো থাকার দরকার আছে না নাই ভাই? জোরে বলেন আছে না নাই? হাসিনা নাম থুবেন? জীবনে কিন্তু এখন থেকে 100 বছর পর্যন্ত আপনি বাঁচা যদি থাকেন ভাই, জীবনে কেউ কোনো কারো বেটি সালের নাম হাসিনা থুবে না ভাই। জোরে বলে ঠিক কিনা? বাজান একটু খেয়াল করে শুনতে হবে, কারণ মেয়ে মানুষের প্রধানের দায়িত্ব বাংলাদেশে কিন্তু দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, কারণ মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো মেয়েদের পর্দার মধ্যে থাকা লাগবে না ভাই? জোরে বলেন লাগবে না? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ। জোরে বলেন কি বলে? যারা বলে রব আমার আল্লাহ এবং এর উপর অটল থাকে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য ফেরেশতাকে পাঠায় দিই। ফেরেশতারা যায় কি করবে? ফেরেশতারা যায় এসে আমাদের মাঝে ঘোষণা করতেছে, যারা রব বলে ঘোষণা করেছো, আল্লাহকে রব বলে ঘোষণা করেছো, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ দিয়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, নবী আল্লাহর হুকুম মানলে আমাদের কি কোনো ভয় আছে ভাই? জোরে কোন আছে? কিন্তু আমাদের ভয় ছিল 2005-এ। 2024 সালে 5 আগস্টের আগে আমি যত ওয়াজ করছি ভাই, সব ওয়াজ করতে গিয়া আমার কলজার মধ্যে খালি কাঁপিয়েছে। আমি একটা রুমেল নিয়েছিলাম ভাই, ভালো একটা রুমেল, আমার দাঁড়িয়ে যান বান্দা যায়। দাড়ি বোঝেন না? কারণ দাড়ি থাকলে জিএমবি আর রাজাকার। জোরে বল ঠিক কিনা? কিন্তু বর্তমানে এখন দাড়িলে ঘুরলে কেউ কি কবার কিছু পারে? যত ইউনুসের দাড়ি না থাক, দাড়ি আছে নাকি ভাই? ইউনুসের দাড়ি আছে? একটাও নাই ভাই। ইউটিউব খুলে দেখেন, ফেসবুকে দেখেন, ইউনুসের কোনো দাড়ি নাই ভাই। আছে? আমার আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আপনি নবীকে যেন তার অনুসরণ করে। জোরে কোন কাকে? আমাদের বাংলাদেশে কি নবীর অনুসরণ আছে ভাই? জোরে কোন আছে? নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো যারা আমরা নবীকে ধরবো, নবীর জীবন মেনে চলবো। আমাদের কোনো চিন্তা নেই ভাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আর যাকে আল্লাহ ভালোবাসবে তার কি চিন্তা আছে ভাই? জোরে কোন আছে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবো না, ওদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব ক্ষমা করে দিব। যত জীবনের গুনাহ আছে খালি নবীর অনুসরণ করতে হবে। জোরে কোন কার? আরো জোরে বলেন কার? আচ্ছা বলেন তো, নবীর অনুসরণ কি আমাদের বাংলাদেশে চলে ভাই? চলে? কেমনে চলে দেখেন, মুকুট দাড়ি থোয়া লাগবে, বলতে যে দাড়ি থোয়া দোষ দেয়, দাড়ি থোয়া
দাড়ি কিন্তু বাংলার মুসলমান এমন মনে করছে ভাই, দাড়ি ছুতে মহাবিরক্ত মনে করে, অথচ নবীর সুন্নত হলো মুখের দাড়ি ধোয়া। সকালবেলা আপনি দাড়ি কাটা বিকালবেলা মরবেন, মুনকার নাকির প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবকে। আপনি যতই বলেন রব্বুন আল্লাহ, কিন্তু দাড়ি যদি চাঁচা হয় ভাই, জীবনে কিন্তু নবী সুপারিশ করে জান্নাত দিবে না, দিবে? আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে ব্যক্তি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন সুন্নতকে মহব্বত করলো না, সে যেন জান্নাতের টিকিট পেয়ে গেল। অথচ দোকানত যা বলতে ভাই কাটে, সেলুন এখন চিন্তা করে যে দাড়ি কাটবে সে তো টাকার জন্য, জোরে কোন ঠিক কিনা? যে সেলুন দোকানের মধ্যে আপনি দাড়ি কাটে নিলেন, জি ভাই অনেক রাস্তায় লোকজন আছে, জাম হচ্ছে। আপনারা এই যে সাইডে অনেক গাড়ি রাখছেন, এই গাড়িগুলো ভাই গ্যারেজ আছে সামনে, গ্যারেজে রাখতে পারেন। আর সামনে একটু ভিড় কমিয়ে সবাই সামনের দিকে জমে জমে বসেন। আপনাদের বলেছি যে আজকে মুফতি বজলুর রশিদ মিয়া আপনাদের মাঝে আগমন করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদান যেটা বলতেছিলাম, নবীর সুন্নত দাড়ি সকাল সন্ধ্যা আমরা যদি কাটি ভাই, তাহলে আল্লাহ কিন্তু আমাদের ভালোবাসবে, জোরে কোন বাসবে। কারণ নবীকে স্মরণ করলে, নবীর অনুসরণ করলে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা ইমরান খুলে দেখেন। যারা আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি উম্মতদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি নবীর আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। আপনি নবীকে যদি তারা অনুসরণ করে, ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ওদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ করতে হবে দাড়ি ধোয়া, জোরে কোন কি ধোয়া? কারণ পুরুষ মানুষের জন্য নবীর সুন্নত এক নম্বর হলো মুখের দাড়ি, জোরে কোন ঠিক কিনা? আমার হাতে ঘড়ি আছে, ঘড়ি রাখা হবে না। আপনার হাতে আংটি আছে, আংটি ধোয়া হবে না। যখন আপনি পড়ে যাবেন মৃত্যুর মধ্যে, যখন মরে যাবেন, যখন মসজিদে বলবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষ মরে যায় তখন এই বলে না ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে মানুষ মরে গেলে এই দোয়া পড়তে হয় এই জন্যে যে মানুষ যখন মরে যায় তখন তার হাতে যে সোনার আংটি থাকে সেটাও ধোয়া হবে না ভাই? হবে। যতই দামি আপনার হাতত আমার ঘড়ি পরেছি, এই ঘড়িও কিন্তু ধোয়া হবে না, যেরকম ঠিক কিনা? কিন্তু সেই জিনিস, এমন একটা জিনিস নবীর সুন্নত হলো মুখের দাড়ি। আর এই দাড়ি যে কবরে যাওয়া যায়, তাহলে আমাদের পুরুষের জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে, যেরকম ঠিক কিনা? কারণ মুনকার নাকির প্রশ্ন করবে তিনটা। এক নম্বর মান রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর অমান নবীকা, তোমার নবীকে। আর তিন নম্বর হলো আমার দিন ওকা, তোমার দিন কি? যদি আমি বলি রব আল্লাহ, আমার যদি মুখের দাড়ি না থাকে ভাই, যদি মুনকার নাকির বলে তোর নবীকে, আমার নাবি ওকা তোর নবীকে, আর যদি মুখের দাড়ি না থাকে মুনকার নাকির থাবড়ান শুরু করবে ভাই। থাবড়াবে না? জোরকম থাবড়াবে না। তার মানে বুঝতে হবে নবীর সুন্নত যদি আমাদের না ধরা হয়, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবে না। আমরা ঠিকানা কিন্তু জান্নাত পাবো, জোরে কোন পাবো। একদিন নবী আমার দেখেন, নবীর মেয়ে মা ফাতেমা অঝর নয়নে কাঁদতেছে, ছোট্ট মেয়ে কান্দে। নবী বললেন ফাতেমা তুমি ছোট্ট মেয়ে কেন কাঁদতেছো? ফাতেমা বলে বাবা ওই যে দেখেন আমার মা ওখানে মাটিতে গড়াগড়ি করে কান্দে। এমন সময় নবী দৌড়ে গিয়ে দেখে নবীর মেয়ে নবী আমার তাকায় দেখে খাদিজাতুল কুবরা মাটির গড়াগড়ি করে কাঁদতেছে। রাসূল বলে খাদিজা তুমি মাটির গড়াগড়ি করে কেন কাঁদতেছো? খাদিজা বলতে স্বামী গো
আমার বড় চিন্তা হয়েছে যে আমাকে মরে যেতে হবে, এই কবরের ভয়, কবরের চিন্তায় কান্দি। রাসূল বলে খাদিজা রে, কবরের ভিতরে সকলকে একদিন চলে যেতে হবে, কবরের চিন্তা করে এত তুমি তো কাঁদতেছো কেন খাদিজা? খাদিজাতুল কুবরা বলতে নবীজি, কবরের চিন্তা আমার এত বড় ভয় হয়েছে যে কবরের মধ্যে জান্নাত দরজা বলতে কিছু না আছে ভাই। খাদিজাতুল কুবরা কান্দে, হুজুর কবরের ভিতরে কোনো বালিশ বিছানা নাই, এ কবরের ভিতর আমি কেমন করে ঘুমাবো? আল্লাহ রাসূল বলে খাদিজা, কবরকে তোমার আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিবে, খাদিজা কান্দো না। খাদিজাতুল কুবরা বলতে নবীজি, আমি কবর যদি জান্নাতের টুকরা হয়, আমি আপনার কাছে তিনটা জিনিস চাওয়া, আপনি কি দিবেন না? রাসূল বলে খাদিজা, সব কিছু চাইতে হয় আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি তাকবীর। সব কিছু চাইতে হবে কার কাছে? রাসূল বলেন খাদিজা, সব চাইতে হবে আল্লাহর কাছে, আমার কাছে চাওয়া যাবে না। খাদিজাতুল কুবরা বলতে হুজুর আমি বেশি কিছু চাবো না, সবই আল্লাহর কাছে কিন্তু চাই, আমি তিনটা জিনিস আপনার কাছে চাই। রাসূল বলে খাদিজা রে, তিনটা জিনিস কি চাবে, আমি কি দিবার পারবো? খাদিজাতুল কুবরা বলতে নবীজি, আপনি দিবার পারবেন এই যেরকম জিনিস তো আমি চাবো। রাসূল বলে খাদিজা তাহলে বলো। খাদিজাতুল কুবরা বলতে নবীজি, আমি মরে গেলে আমার যখন কাফন পরাবেন, আপনার পরনের জুব্বাখানা আপনি কাফনের কাফন দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন মরে যাব, আমার কাফনের কাপন, আপনার পরনের জুব্বাখানা আমার পরনের কাপড় বানায় দিবেন, কাপনের কাপড় দিয়া দিবেন। রাসূল বলে খাদিজা রে, দুনিয়ার বুকে কোনো নতুন কাপড় দিয়ে তোমার কাফনের কাফন পরাবো। রাসূলের কাছে খাদিজা বলতে নবীজি, আপনার যদি কাফনের জুব্বা যদি আমার কাফনের কাপড় হয়ে যায়, তাহলে আমি আমার স্বামী, আপনি নবী, আমার কোনো আর চিন্তা নাই। রাসূল বলে খাদিজা, আমার জুব্বায় তোমার কাফনের কাফন দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা নবীর জুব্বা নিয়ে কবরে যাবার চাই, আর আমরা সকাল বিকাল কিন্তু দাড়ি কাটি ভাই। জোরে কোন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা কি জুব্বা নিয়ে যাবার চাই, আর আমরা সকাল বেলায় নবীর সুন্নত দাড়ি কাটি ভাই। আপনাদের কাছে জানতে চাই, এই নবীর সুন্নত দাড়ি যদি আমরা কাটি, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? আরো জোরে কোন যাবে? কিন্তু সেই দাড়ির আজকে মহব্বত নাই। আজ বাংলাদেশে বলতেছে কেউ কেউ কয়, যার যত বড় দাড়ি তাই হলো বদমায়েশের গাড়ি, এরকম কয় না ভাই? নবীর সুন্নত একই ঠাট্টা করে। জোরে কোন ঠিক কিনা? জুতে মারা দরকার। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের পেশাবখানা এক যুবক ছেলে দাঁড়ায় পেশাব করতেছে, আর একটা মুরব্বী মসজিদের মধ্যে ঢুকে বলতে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইমাম বলতে মুরব্বী আপনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করেন কেন? মসজিদের পেশাবখানায় দাঁড়ায় আছে, একটা জিন্সের প্যান্ট পরে পেশাব করে, আর আপনি নাউজুবিল্লাহ জিকির করতেছেন কেন? মুরব্বী বলতেছে বাবা, এখান দেশ দুনিয়া কিন্তু ভালো না, সবাই জিন্সের প্যান্ট পরে চলে, আর বসে থেকে তোরা মুততে আর পারে না, ওরা কুত্তার মতো দাঁড়ায় পেশাব করে। জোরে কোন ঠিক কিনা? আরে কুকুরের মতো দাঁড়ায় পেশাব করে। এই জন্য হুজুর বলতেছে মুরব্বী আপনি নাউজুবিল্লাহ জিকির আজীবন ধরে যদি করেন, তাহলে এই জিন্সের প্যান্ট পরে দাঁড়ায় থাকা লোককে ভালো করা যাবে। আরো জোরে বলেন যাবে। দোয়া দিয়া যদি সবই কাম হতো, আর আস্তাগফিরুল্লাহ দিয়া যদি সবই কাম হতো, রাসূল কিন্তু হুদের ময়দানে দাঁত ভাঙতো না ভাই। জোরে কোন ঠিক কিনা? আজকে কিছুই হলেই বলতে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। 6 টাকা দিয়েছে মসজিদের দান ভাই, দিয়া বলতেছে হুজুর এই যে 500 টাকা লুট দিলাম, আপনি দোয়া করেন। আমি টাকা দেখতেছি পুরাটাই ছিঁড়া মাঝখানে। হাই রে হাই, আল্লাহ কোরআনে সূরা আল ইমরানে বলেছে তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যখন দান করবে মহব্বতের জিনিসটাই দান করবে। মহব্বত বোঝেন না? মহব্বত টাকা চলতেছে না, ছিঁড়ে গেছে, 8-10 দোকানত ঘুরিছে ভাই, কেউ নিচ্ছে না, তখন আসা বলতেছে এটা যা মসজিদের কোর্টের দেবো রে। মসজিদের যারা ক্যাশিয়ার আছেন ভাই, আপনারা দেখবেন যত আসল টাকা কোটে। জোরে কোন ঠিক কিনা? অবশ্য আল্লাহ রাস্তায় দিলে কিন্তু ভালো জিনিসই দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা?
আমি কিন্তু আগামীকালকে আমার মাহফিল আছে মহাদেবপুরে হাফিজি মাদ্রাসায় ভাই। তো হাফিজি মাদ্রাসায় বেশি ওয়াজ করি, কারণ হলো হাফিজি মাদ্রাসা আমি যা দেখছি অধিকাংশ বাচ্চারা কিন্তু ভাই কানা, নাহলে ন্যাংরা, নাহলে তেড়া। আচ্ছা বলেন তো, হাফিজি মাদ্রাসায় যে বাচ্চাগুলো দেওয়া হয় এগুলা কি ভালো কাজে দেওয়া হয় না খারাপ কাজে? আরো জোরে বলেন। মানে যেটার পাও ন্যাংরা অক বলেছে আর্মি দাঁড়াবার পারবে না, যা কি করে খাবে, যা মাদ্রাসা তুমি কোরআন টোরআন পড়লে আমার সোয়াব হবে, জান্নাত পাওয়া যাবে। হাই হাই ভাই, জোরে কোন ঠিক কিনা? যেটা টেরা একদিক তাকে আসে আর একদিক চোখ লিয়ে তাকে আসে, মানে একদিকে চোখ আর একদিকে তাকে আসে, এরকম টেরা লোক নাই ভাই। আচ্ছা আল্লাহ তো বানাইছে ঠিক আছে, কিন্তু ভালো ছাওয়ালো কিন্তু ওই আল্লাহর নবীর ঘরত দিবে না। জোরে কোন ঠিক কিনা? সবগুলো অসল জিনিস চলবে না, ওড়াইলে যে মসজিদের কোটার দিবে। যেটা 10-15 দোকান লেয়নি ওই টাকা লেজা বলেছে যা তাফসিরে আজকে দান করবো রে, যা বজলুর রশিদ ওয়াজ করেছে সোয়াব হবে রে, বুঝছেন? তো এরকমভাবে অসল জিনিস আমরা যে দান করি ভাই, সোয়াব কি পাওয়া যাবে? আমার আল্লাহ এজন্য বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যখন তোমরা আল্লাহর রাস্তায় দিবে মহব্বতের জিনিস দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? বেটি যখন বিয়া দিবে ভাই, যে বেটি দেখতে ভালো, কোনো জামাই চয়েস করতে জানান, 100টা পর্যন্ত জামাই দেখা হয়েছে, তখন বলতেছে ভাই আমি এবার নিয়ত করছি ভাই আমার বেটিকে আমি বিয়া দিব একবারে হাফেজের সাথে। বুঝতে পারছেন? মানে বেটি একটু সাইজে ক্যাম্বা, কারণ অনেক বেটি সল কিন্তু সাইজে ক্যাম্বা আছে। জোরে কোন ঠিক কিনা? এখন বলতে ভাই আমি নিয়ত করছি, আমি 3বার হজ করছি ভাই, আমি নিয়ত করছি, মানে 100টা জামাই দেখছে বিয়াই হচ্ছে না, মানে যেটি দেখা গেলে সাইজ খারাপের জন্য। জোরে বলেন ঠিক কিনা? দেখতে খারাপ হলে তখন বলতে ভাই আমি নিয়ত করছি হাফেজের সাথে বিয়া দিব, আর দেখতে ভালো হলে কয় আমি সাকেরার সাথে বিয়া দিব। এক ঘটক আসে বলতেছে হাজি সাহেব আপনার বেটির আপনার মেয়ের একটা জামাই আমি দেখছি খুব ভালো। তখন বলছে হ্যাঁ কি খবর? তখন বলতেছে ভাই আপনার মেয়ের জামাইটা হলো মাদ্রাসার একজন হাফেজ, মাদ্রাসায় চাকরি করে, মসজিদ চালায়। তখন বলতেছে বললে আমি শুনবার চাই না বেতন কত পায়? তখন বেতন হলো 12,000 টাকা, কারণ হাফেজেরা হুজুররা বেতন কিন্তু বেশি পায় না ভাই। তখন বলতেছে হাজি সাহেব বলতেছে না ওগুলো থাও, আমার গত মাসে এক ঘটক আসা বলছে 35,000 টাকা বেতন পাই। আমি ওই চাকরি থুয়ে আমি অকবিয়া দিইনি, আমি চিন্তা করছি 60-এর উপর কে বেতন পায়, এরকম চাকরি যাই করবে ওর সাথে বেটিক বিয়া দেবো। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আজ বাংলাদেশে ভাই এই লুবের জন্যে আল্লাহর রাসুলের সুন্নত আদর্শ সব বন্ধ হয়ে গেছে। দাড়ি তুলে বিয়া করাও দোষ দেয় ভাই। নবীর সুন্নত কেমনে পালন করবেন? নবীর সুন্নত পালন করতে গেলে আমাদের বাংলাদেশে বড় দোষ দেয়। একদিন গভীর রাত্রে নবী আমার ঘুম থেকে জেগে নবী আমার সাজতেছেন জব্বা পরে মাথায় পাগড়ি দিয়ে, এমন সময় খাদিজাতুল কুবরা চেতন পায় বলতে নবীজ আপনি গভীর রাত্রে এরকম করে কেন সাজতেছেন? খাদিজাতুল কুবরা বলে স্বামী আপনি গভীর রাত্রে এরকম করে কেন সাজতেছেন? খাদিজাতুল কুবরা যখন নবীর কাছে কয়, নবী বললে খাদিজা রে আমি গভীর রাত্রে সাজার কারণ হলো আমার চাচার কাছে দাওয়াত দিবার যাব। যেরকম সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা নবীকে ভালো মানুষকে ভালো করার জন্যে, মানুষকে আল্লাহর ভয় দেখানোর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন কুম ইন কুনতুম খায়রা উম্মাতিন খুরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ওরাই শ্রেষ্ঠ মত, ওরাই শ্রেষ্ঠ জাতি যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ হতে বাঁচায় রাখবে। এটা কারা? ওরাই হলো শ্রেষ্ঠ, ওরাই হলো উত্তম। জোরে কোন ঠিক কিনা? আর বাংলাদেশে শ্রেষ্ঠ জাতি যদি আমরা হইতে চাই তাহলে এই মানুষদেরকে খারাপ কাজ হতে বাঁচায় রাখতে হবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। হযরত নূহ নবী একবার নৌকা বানাচ্ছিলেন। জোরে কোন কি বানাচ্ছিলেন? এটা জিকির করে লা ইলাহা। দিচ্ছে বাবা দিচ্ছে একটু দেরি করে। আর একটা কথা বলেন, জি এই যে জালসা এখানে লোকজন আসতেছে না, এখানে থাকলে তার সব কথাখানি, আর এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের কথাখানি, এই কথা যে আসতো না এইখানে যে সব এই কথাটা বলে না, তাহলে যদি তারা ভাই কাটা দেন, পরে আবার রেকর্ড দেন, ওটা কাটা দেন, ওটা মানে রেকর্ড ইয়া করে আবার পরে আবার ভিডিও চালু করেন।
কথাখানি সব আরে মোটরসাইকেল গুলো এখানে রাখা তো উচিত ডান পাশে রাখা হয়েছে এই গ্যাঞ্জামটা কমায় দিন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান, আমি সামনের দিকে দেখতেছি যে অধিকাংশ মানুষের মাথার টুপি নাই। আপনারা বলেন তো ভাই, আপনারা কি এশার নামাজ পড়ছেন? জোরে কোন পড়ছেন? সবাই, দু একজন বাদ নাই? বাদ নাই? এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে এরকম লোক নাই ভাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় দিতে। যেরকম কি পারে? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজ পড়ে তারপরে চুরি করে, এরকম লোক নাই ভাই? নামাজ পড়ে তারপরে ঘুষ খায়, নাই ভাই? নাই। নামাজ পড়ে তারপর সুদের টাকা খায়। ও রোজার দিনে রোজা আছে, সন্ধ্যার বেলা বলতে ভাই তারাবির নামাজ পড়, আমি সুদের টাকা লিমারা গেলে না, তুই কি জানিস না আমি তারাবি পড়বো? সরে বলেন ঠিক কিনা? তার মানে এত কিছু করার পরও, নামাজ পড়ার পরও, জমির আল ঠেলে নামাজ পড়ার পরেও হাজি এলাকার মাঝে গন্ডগোল বাধায়। তার মানে বুঝতে হবে নামাজ পড়তেছে ঠিক, কিন্তু নামাজ তাকে ভালো কাজ শেখাতে পারতেছে না। জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়ে তারপরে জুতিয়া বদল হয় না ভাই? নওগাঁতে আমি ভাই আত্রাই থানাতে ওয়াজ, আমি নওগাঁ মসজিদ, ব্রিজ পার মসজিদ, মানে ব্রিজের মুখে একটা মসজিদ আছে ভাই, ছাদের উপরে। তা আমি ওযু করে মসজিদে যাচ্ছিলাম, আমার জুতিয়া অত বেশি দামি লয়, ১৫০০ টাকার জুতিয়া, বুঝছেন? কারণ মানুষ এখন কিন্তু টুপির চাইতে জুতিয়া বেশি দামে কিনে ভাই। মসজিদের টুপি মাথার দেয় আর ২৫০০ টাকা শহরের বাইর থেকে জুতিয়া নেয়। ধরে বলেন ঠিক কিনা? লিজে কিনবে না, বউক বলতেছে আমি জুতা কিন্তু কমা পড়ি না, বুঝছেন? টুপি কিন্তু ১০ টাকা দাও কিনবে না ভাই, নবীর সুন্নত যে। আর দেখবেন গামছা গায়ে দা মসজিদ নামাজ পড়বে, এরকম আছে না নাই? গামছা গায়ে দা মসজিদ নামাজ পড়তেছে। আমার এক চাচা মসজিদ গামছা গায়ে দা নামাজ পড়তেছে। আমি বলতাম, চাচা এই গামছা গায়ে কি নামাজ হবে? বলছে দলিল দাও। দলিল দেন যে নামাজ হবে না। আমি বললাম দলিল পরে, আপনি গামছা গায়ে দেখে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পাবেন? তো বলছে বিয়ার বাইরকে আমি গামছা গাওয়া যাবো, মাথা খারাপ। অথচ আল্লাহর ঘর মসজিদের যাবে ওই গামছা গাওয়া। জোরে বলে ঠিক কিনা? আজ অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ কিন্তু খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না। জোরে বলেন ঠিক কিনা ভাই? আমি অনেক নামাজ পড়েছি, অনেক জায়গায় ওয়াজ শুনেছি ভাই, জুতিয়া বদল হলে খালি নতুন লিয়া যায়, পুরানা থুয়া যায়। আপনারা কোনো দিন দেখছেন যে নতুন থুয়া পুরানা লিয়া গেছে? গেছে? তার মানে বুঝতে হবে যে নামাজ পড়ে এবং জুতা চুরি করে। জোরে বলে ঠিক কিনা? আমি নওগাঁ মসজিদে তখন আমি ভিতরে ঢুকতেছিলাম, আমার সামনে একটা হুজুর জুতিয়া হাতে সামনে যায়। আমি চিন্তা করলাম, আরে সবচেয়ে দামি হলো মাথার টুপি আর পায়ের জুতিয়া হলো সবচেয়ে কমা। জোরে বলেন ঠিক কিনা? আর এই জুতিয়ালে সামনে যায় কেন? আমি দেখতেছি মসজিদের সামনে ভাই এরকম বাক্স করা আছে, ওই বাক্সের উপরে ভাই জুতিয়া ভিতরে থুইয়া নামাজ পড়বে। তার মানে কি জুতিয়া চুরি হয়? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় আর সুরের ভয় একসাথে লিয়া যদি কেউ নামাজ পড়ে, আজীবন নামাজ পড়লেও নামাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওমর ফারুক মসজিদে নবীর ভিতরে একটা লোককে ধরে না বলতেছি, রাসূলুল্লাহ হুজুর এই যে দেখেন এই লোকটা মসজিদে নবীতে নামাজ পড়ে এবং চুরি করে, নামাজ পড়ে এবং চুরি করে, নামাজ পড়ে চুরি করে। রাসূল বলতে, ওমর রে তুমি কি বলতে চাও বাবা? ওমর ফারুক বলতে, নবীজি এই মুহূর্তে আমি আর হাত কাটা দিবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআন বলতেছে, সারেকাত ফাকতু আইদিয়াহুমা, সুর পুরুষ হোক অথবা নারী হোক পালে তোমরা হাত কাইটা দাও। ওমর ফারুক বলতেছে, রাসূলুল্লাহ আমার এত রাগ হইতেছে হুজুর, এই মত তারা দেরি করব না, এই মতের হাত আমি কাইটা দিব। আজ বাংলাদেশে কি সুরের হাত কাটা হয় ভাই? জোরে বলেন কাটা হয়? সুর চুরি করে আর পুলিশও কিন্তু সুরের চাঁদা খায়। জোরে কোন ঠিক কিনা?
আজ বাংলাদেশ ওই সুরের একটা সুরের হাত কাটা হতো, বাংলাদেশ ভাইজান সুর কিন্তু থাকতো না, আমাদের বাংলাদেশ জান্নাতে দেশ হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহ বলবেন না ভাই, বললে কি গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ তাআলা একটা আসমান জমিনে যত ফাঁকা জায়গা রয়েছে সব সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কয়বার? একবার সুবহানাল্লাহ বলে যে আসমান জমিনে জায়গা পুরা হয়, তাহলে দুইবার বললে কি সওয়াব ধরবে কোথায়? প্রশ্ন হবে না ভাই? প্রশ্ন হবে না? দুইবার বললে সওয়াব ধরবে কোথায়? একটা ঘরের ভিতরে যদি আপনি 100 পাওয়ারের বাল্ব আপনি 10টা জ্বালায় দিলে ঘরের মধ্যেই ধরবে, আরও যদি 10টা জ্বালায় দেন ঘরের মধ্যে আলো ধরবে। কোটি কোটি যদি বাল্ব ঘরের মধ্যে জ্বালায় দেন ওই আলোটা ঘরের ভিতরেই ধরবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম ওমর ফারুক মসজিদ নবীতে এক লোককে ধরে না বলতেছে, রাসূলুল্লাহ এই যে লোকটা মসজিদ নবীতে নামাজ পড়ে এবং চুরি করে, নামাজ পড়ে এবং চুরি করে, হুজুরের হাত না কাটা পর্যন্ত আমি থামতে পারবো না। রাসূল বলেন, ওমর সব জায়গায় রাগ কিন্তু দেখানো জায়েজ নয়। আছে? জোরে কোন আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাস-সাবিরিন। ভাইজান আমি দেখছি অনেক সময় ঈদগার মাঠে ভাই 8টায় টাইম দেওয়া হয়েছে জামাত হবে, আর কিছু মুসল্লি খালি ফোঁপাই, হুজুর 8টার টাইম দিয়েছেন জামাত আপনি শুরু করেন, কিন্তু রাস্তাতে অনেক লোক আসতেছে ভাই, আর কিছু মুসল্লি বলতে হুজুর টাইম টু টাইম। তার মানে ধৈর্য নাই। জোরে কোন কি নাই? কারণ ঈদের মাঠ তো পরে ওরা জামাত করবে কিভাবে? হুজুরের পিছনে তো জামাত করবে। জোরে বলেন ঠিক কিনা? কোনো কারণে হয়তো পাস পড়েছে বলে দেরি করলে কি হবে? মানে ওদের ধৈর্য নাই। এরকম ধৈর্য ছাড়া লোক নাই ভাই। ওমর ফারুকের রাসূল বলতেছে, ওমর তুমি একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। উস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকারীর সাথে থাকে। ওমর ফারুক বলতেছে, হুজুর আমার ধৈর্য আসতেছে না। কারণ ওমর ফারুক সম্পর্কে আল্লাহ নবী ভালো করে জানে ওমর ফারুকের খুব রাগ বেশি। কারণ নবী আমার বলেছেন, সাহাবীরা রে আমার আবু জেহেল চাচার কাছে আমি 400বার দাওয়াত নিয়ে গেছি, যদি আমি ওমরকে একবার পাঠিয়ে দিতাম তাহলে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সাহাবীরা বলতেছে, হুজুর তাহলে আপনি আবু জেহেলের কাছে নিজেই দাওয়াত এতবার কেন দিবার যাবেন? হুজুর আপনি তো আবু জেহেলের কাছে ওমরকে পাঠিয়ে দিলেই তো হতো, কালেমা পড়ে মুসলমান হতো। রাসূল বললেন, সাহাবীরা রে আবু জেহেলের কাছে আমার উমরকে পাঠিয়ে দিতে গেলে আমার কলজায় ভয় হয়। আবু জেহেলের কাছে খালি উমর গেলে উমরের কাছে খালি দাওয়াতই থাকবে না, উমর সব সময় তরবারি কাছে রাখে। আর যদি আবু জেহেল কালেমা খালি ফেরত দেয়, তরবারি যদি ফসল করে মারে দেয়। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার রাগ হইতেছে, হুজুরের হাত আমি কাইটা দিব। কারণ ওমর ফারুক সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন, ওমর ফারুক কিন্তু সবচেয়ে রাগিষ্ঠ সাহাবী। ওমর ফারুকের মতো রাগিষ্ঠ সাহাবী আল্লাহ রাসূলের আর একটাও হয় না। এক ইহুদি আর এক মুসলমান গন্ডগোল বাঁধছে, ওরা দুইজনের রাসূলের কাছে ফায়সালায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজন একটা দ্বন্দ্ব বাঁচি, ফায়সালা করে দেন। রাসূল ফায়সালা করেছে, ইহুদির পক্ষে রায় দিছে, মুসলমানের বিপক্ষে রায় দিছে। এখন মুসলমান বেটা যাবো ওই উমরের কাছে বলতেছে, ওমর ভাই আমার নবীর দল আমি করি, আমি নবীর পিছনে নামাজ পড়ি, আর হুজুর আমার পক্ষে রায় না দিয়া হুজুর ইহুদির পক্ষে রায় দিল, আমি আপনার কাছে সানি একটা বিচার চাই। ওমর ফারুক বলতে, একটু ধৈর্য ধরো, আমি খালি আসবো, যাবো আর আসবো। বাড়ির ভিতর থেকে তরবারি নিয়ে আসা 2 ভাগ, আমার কাছে সানি বিচার নিবা। এরকম ওমর যদি বাংলাদেশে একটা খালি নেতা আমরা বানাতাম ভাই, বাংলাদেশে এই অবস্থা হতো ভাই। জোরে বলে ঠিক কিনা? একটা হুজুর নেওয়ার পরে, হুজুর নেওয়ার আগে আপনি দেখেন হুজুরের দাড়ি লম্বা কিনা, হুজুরের বউ পর্দা করে কিনা, হুজুরের বউ পর্যন্ত দেখে ভাই। কিন্তু যখন নেতা বানায় তখন কিন্তু আর কোনোদিন লক্ষ্য করে না নেতা শুক্রবারে গাও ধয় কিনা। জোরে বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে যদি নেতা দেখতাম, নেতার আধার দাড়ি কিনা, নেতার দাড়ি ধরা যায় কিনা, সিমটি কাটলে দাড়ি ধরা যায় না, তাকে আমরা নেতা বানাই, আবার সিপের মতো সাইজ করে দাড়ি থুইছে ভাই। জোরে বলেন ঠিক কিনা?
দাড়ি কি কাটা যাবে এটা কি কোনো হাদিসত আছে? এক মুষ্টি দাড়ি থোয়া লাগবে। জোরে কোন কয় মুষ্টি? দাড়ি লম্বা করতে হবে আর মুছকে কাটতে হবে। আর বাংলাদেশ আমরা যতই নেতা বানা ভাই সব দাড়ি চাচা ভাই। জোরে কোন ঠিক কিনা? আর দাড়ি চাচা যদি নেতা হয় আমাদের বাংলাদেশ জীবনেও কোরআন দিয়া চলবে না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যেটা করো না অপরকে বলো না। এখন দাড়ি চাচা যদি চেয়ারম্যান হয় তুমি কি দাড়ি ধোবার বলবে? এই তো আল্লাহ তো কোরআনই বলে দিয়েছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজে যেটা করো না অপরকে বলো না। এখন চেয়ারম্যান হয়েছে দাড়ি চাচা ভাই, অক করেছে চেয়ারম্যান, ওই একটা মুসল্লিকে একটা জনগণ বলবে ভাই তুই দাড়ি থো। ওই যারা দাড়ি চাচা ওদের সাথে খালি সিগারেট খাবে ভাই, যারা দাড়ি চাচা ওদের সাথে খালি সিগারেট খাবে। জোরে বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে আমরা নেতা বানালে এরকম দাড়িওয়ালা বানানো লাগবে। আপনি কোন দল করেন আপনার ব্যাপার, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, কিন্তু দাড়িওয়ালা লোক করেন ভাই। এখন প্রশ্ন আসতে পারে হুজুর ডাক্তার ইউনুসের তো একটাও দাড়ি নাই, যে ইউনুস এখন আছে। আরে ভাই ওর তো দাড়ি নাই, তাহলে আপনি থুবে কেমন করে? জোরে কোন ঠিক কিনা? দাড়ি আছে, দাড়ি আছে না কামাই নাকি দাড়ি? আমি তো আসলে জানি না ভাই। যেমন আমির হামজা এক জায়গায় ওয়াজ করছে যে ভাই আমার দাড়ি নাই, দাড়ি খালি মার খাওয়া যায় ভাই। আমির হামজা হুজুর ছিলেন না, মুফতি আমির হামজা, বলতে যে ভাই আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমাকে লোকজন করছে যে হুজুর বাচ্চা হুজুর রে, মানে দাড়ি নাই, বুঝেন নাই? তখন বলছে খালি দাড়ির জন্য মার খাওয়া যাচ্ছি ভারে, সার দিয়েও দাড়ি হয় না। জোরে বলেন ঠিক কিনা? সার দিয়ে ভিও ধান হয় কিন্তু দাড়ি হয় না ভাই। বাবার এজন্য দাড়িওয়ালা নবীর সুন্নতওয়ালা একজন নেতা বানান লাগবে। মসজিদে যখন ইমাম বানানোর সময় আপনি দাড়ি খুঁজেন, দাড়ি হুজুরের আছে কিনা, আর হুজুর দাড়ি কাটে কিনা। হুজুর যদি দাড়ি কাটে সেই ইমামক আপনি থুবার চান না। মসজিদে হুজুর দাড়ি থুল যদি কাটে তাহলে ইমামক আমরা রাখবো না। কিন্তু যখন চেয়ারম্যান বানাবেন, যখন এমপি বানাবেন, এরকম দাড়ি দেখে বানান লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি দাড়িওয়ালা লোক পছন্দ করেন? করেন? তাহলে মসজিদের মুয়াজ্জিনের সাথে আপনি কি বেটিক বিয়া দিবেন? দিবেন? নবী আমার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পর নবী সর্বপ্রথম একটা মসজিদ বানাইছিলেন, মসজিদে কোবা। জোরে কোন নাম কি? নবী কোবা বানানোর পরে সাহাবীদের বললেন, সাহাবীরা রে, এই কোবার বারান্দায় একজন মুয়াজ্জিন নিয়োগ করব, আর যে মুয়াজ্জিনি চাকরি করবে তার দাম সবচাইতে পৃথিবীর বুকে বেশি দাম হবে। কাল হাসরের ময়দানে ওই মুয়াজ্জিনের মাথা সবার উপরে আল্লাহ তুলে দিবে। আপনারা বলেন তো আপনাদের এলাকায় মুয়াজ্জিনের দাম কত ভাই? বেশি আছে? 500 টাকা মাস মুয়াজ্জিন বেতন দেয়। তারপরে কিছু কিছু মুসল্লি মসজিদ গামছা লিয়া যায় ভাই, এরকম গামছা লিয়া যায়, যায় বলতেছে বাড়ি মারা, বলতেছে নিজের জায়গার সামনে বাড়ি মারা, বলতেছে এই মুয়াজ্জিন থোয়া যাবে না, এই মুয়াজ্জিন থোয়া যাবে না, নতুন একটা মুয়াজ্জিন দেওয়া হোক। কারণ এই মুয়াজ্জিন মসজিদ ঝাড় দেয় না, কিচ্ছু করে না। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো সবচেয়ে দামি চাকরি কি মুয়াজ্জিনে? নবী বললেন, সাহাবীরা রে, সবচেয়ে দামি চাকরি হলো মসজিদে মুয়াজ্জিনি করা। কিন্তু আজ বাংলাদেশে মুয়াজ্জিনের দাম নাই ভাই। আজকে এই ভাইজান একটা কাগজ রেডি করতেছিলাম, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে ইমামদের যে একটা লিস্টি চাইছে, আইডি কার্ড হারালো, মসজিদের সভাপতির যে একটা সিগনেচার আর মসজিদের একটা সিল চাইছে। আপনাদের এলাকায় চাইছে ভাই? চাইছে। তার মানে ডাক্তার ইউনুস এটা আইন করতেছে, যদি কিছু একটা বিল বেতন করা যায়। আর এতদিন হাসিনা ছিল ভাই, যার জ্বালাই বাঁচি না, এই খালি হুজুর পালে রাজা ঠিক কিনা? আমি যখন হুজুর হয়েছে একদিন পেপার পড়তেছিলাম 5 আগস্টের আগে, দেখি হুজুরের নাম কোনো বুদ্ধিজীবীর খাতা আছে কিনা। আমি খুঁজতেছি ভাই কোনো বুদ্ধিজীবীর খাতা আছে কিনা, অনেকক্ষণ ধরে খুঁজলাম কিন্তু কোনো বুদ্ধিজীবীর খাতায় কোনো হুজুরের কিন্তু নাম নাই ভাই। যত জায়গায় দেখতেছি হুজুরের নাম নাই। আমি চিন্তা করলাম, মাবুদ গো, আপনি তো কোরআনে বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তির মতো দামি কোনো ব্যক্তি নাই যে নিজে কোরআন শিখেছে এবং অপরকে শিখা। জোরে কোন ঠিক কিনা?
যে কোরআন নিজে শিখেছে এবং অপরকে শিখায়, এরাই হলো সবচাইতে দামি লোক। জোরে বলেন ঠিক কিনা ভাই? আর সেই হুজুরদের নাম বুদ্ধিজীবীর খাতায় নাই। আমি দেখতেছি হুজুরের নাম আছে জিএমবি আর রাজাকারের খাতায়। জোরে বলেন ঠিক কিনা? এ কথা কেন না করো, আরে কথা কন না কে বাজান রে, খুব খেয়াল করে শুনতে হবে। এই পৃথিবীর বুকে সব চাইতে আলেমেরা, হুজুররা হলো দামি। রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম হলো আমি নবীর উত্তরাধিকারী। একজন আলেম যদি সারা রাত ঘুম পাড়ে আর একটা সাধারণ লোক যদি সারা রাত নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই সারা রাত নামাজ পড়ার চাইতে, সারা রাত কোরআন পড়ার চাইতে একজন আলেমের ঘুমের দাম আল্লাহর কাছে বেশি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকে সেই হুজুরকে অ্যাঙ্গেলের নজরে দেখা হয়। হুজুর যে একটু ধীরে যায়, বলবে হুজুর মানে সামনে কতই দেখাইছে ভাই, পাইজ আমার বড় ডিল দেখাইছে রে ভাই রে, না সারা হুজুর এত ধীরে যায় কেন? জোরে কোন ঠিক কিনা? আর হুজুর যে একটু জোরে যায়, বলবে হুজুর মানে সামনে দাওয়াত আছে, কারণ দাওয়াতত গেলে হুজুর আগে ভাগে যাবে ভাই। আর হুজুর যদি মিডিয়াম ভাবে যায়, তখন হুজুর কিভাবে ধান দালিয়া যাচ্ছে পারে। খালি অ্যাঙ্গেলের নজরে হুজুরক দেখে ভাই, মোহব্বত নিয়ে তাকায় দেখে না। আপনার মতো তো দাড়ি সাজা তেল চলা আমি হুজুরও কত ঘুরবার মন যায় ভাই, কিন্তু ঘুরি না কেন? আল্লাহর ভয়। জোরে কান কার ভয়? বুখারী শরীফ হাদিস পড়ে দেখেন, পৃথিবীর বুকে সব কিছু বউ ছাওয়াল সব কিছুর চাইতে আপনি যদি আল্লাহ এবং নবীকে বেশি দাম না দেন ভাই, তাহলে আপনি প্রকৃত মুসলমান না। জোরে কান ঠিক কিনা? কিন্তু উচিত কথা বললে হুজুর তো কি ওয়াজ করো, জোরে দাড়ির ওয়াজ কি বাদ দিবে না কে? যেরকম ঠিক কিনা? এখন হুজুর বিড়ির ওয়াজ ধরিছে, এক মুসল্লি বলতেছে হুজুর বিড়ির ওয়াজ বাদ দেওয়া ওয়াজ নাই। বলতেছে হুজুর বিড়ি আমরা তো খাই, দেখেন কব্বর খুঁড়ার গেছে, ওই বলতে ভাই একটা আমি একটু সিগারেট একটা খাই আসে আবার খুঁড়োছি, মানে কবর খুঁড়োছে তাও আর ভয় নাই, ওই সিগারেট খাই আবার কবর খুঁড়বে ভাই। যেরকম ঠিক কিনা? আমি একদিন হুজুর মানুষ তো মসজিদের ইমামতি করি, রাস্তাতে চলতেছিলাম, একজন লোক সিগারেট খাচ্ছে, আমার চোখের তো পড়ে গেছে। চোখ এমন এক যন্ত্র, আল্লাহ রাসূল বলেছেন চোখের মতো কঠিন জিনিস নাই, মানে চোখের যদি পোকা পড়ে আপনি তুলতে পারবেন ভাই, চোখের যদি বালু পড়ে পানিটা ধুবেন পরিষ্কার তুলতে পারবেন, কিন্তু বেপরদা নারী যদি চোখত পড়ে ভাই জীবন গেলেও তুলতে পারবেন না। পারবেন? পারা যাবে? বেপরদা নারী যদি চোখত পড়ে জীবনেও কিন্তু তুলতে পারবেন না। দুইজন মুসল্লি মসজিদ অজু করে যাচ্ছে নামাজ পড়তে, দেখে এক বেপরদা মহিলা রাস্তা ঘুরতেছে। এখন মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ছে ঠিক ভাই, পড়ার পরে বসে থেকে বলতেছে হুজুর আমার দুদিনে আজকে নামাজ হয়নি। হুজুর বলতেছে ব্যাপার, আপনি তো জামাতের সাথে নামাজ পড়ছেন, নামাজ হয়নি? বলতে হুজুর আর বইয়ের জন্য আমার নামাজ হয়নি। মানে মসজিদ আরও দুদিনে আসো, আর দুদিনে দেখাতে বলতেছে এই সোলাইমান আর আব্দুর রহিমের দুই বইয়ের জন্য কিন্তু আমার নামাজ হয়নি। তখন ওরা দুজনে খেপে গেছে, কারণ আমার বউ কী করছে, আর বউ কী করছে? তখন বলছে এরা দুই বউ হলে ব্যাপারদায় ছিল হুজুর, এই জন্য আর লজর আর ব্যাপারদার দিক গেছে, আমি এসে মসজিদ হাত বাঁধছি আপনার পিছনে হুজুর, কিন্তু মন খালি ঘুরে ওই ব্যাপারদার নজর, মানে ব্যাপারদা বোঝেন না, আমি খারাপ কিছু বললাম না, ব্যাপারদা ওই যে অবস্থা যেই জায়গায় চোখ পড়েছে ভাই, ওইটা খালি ওই মনের মধ্যে খালি ঘুর 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 করতেছে। তখন বলতে হুজুর আমার নামাজ হয়েছে। বুঝতে পারেন নাই? এই জন্য বুঝতে হবে হুজুরের নামাজ। হুজুর তখন বলতে তাহলে কি বলতে চাও, গন্ডগোল তোমরা করো না। তখন বলছে নামাজ যদি সঠিকভাবে পড়তে চাও তাহলে আমি হুজুর সামনে যাব আর তোমরা পিছনে মিছিল করবে। আমি যাহা বলবো বেপরদা নারী যারা সব মসজিদের মুসল্লি তোমরা বলবা নামাজ নষ্ট করে তারা। হুজুর এবার গায়ের মধ্যে বলতেছে বেপরদা নারী যারা, সমস্ত মুসল্লি বলতেছে নামাজ নষ্ট করে তারা। আপনারা বলতে পারবেন না ভাই? বেপরদা নারী যারা, আপনারা বলবেন নামাজ নষ্ট করে তারা। বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। বাদান নামাজ সঠিকভাবে পড়তে গেলে আমাদেরকে অবশ্যই নারীদেরকে বউদেরকে পর্দার মধ্যে রাখতে হবে ভাই, কারণ আল্লাহ নবী বলেছেন আদ-দাউসুল জান্নাহ। ওই ব্যক্তি কোনোদিন নামাজ সঠিক হবে না, ওই ব্যক্তি কোনোদিন জান্নাত পাবে না যে ব্যক্তির বউ পর্দার মধ্যে থাকে না। আপনি মসজিদের যদি ক্যাশিয়ার হন ভাই আর বউ যদি পর্দার মধ্যে না থাকে, আপনি মসজিদের সভাপতি হন ভাই, আপনি যদি 5 বার হজ করেন ভাই আর আপনার বউ যদি পর্দার মধ্যে না থাকে, আল্লাহ রাসূলের হাদিস বলতেছে ওই বইয়ের কারণে আপনার জান্নাত ঠিকানা হওয়া দুষ্দায়। এই জন্য আমাদের সকলকে অবশ্যই নামাজের ব্যাপারে ট্রেনিং নিতে হলে আমাদের বউদেরকে ভালো করা লাগবে। জোরে কোন ঠিক কিনা?
এ ভাই কথা কন না কেন, বউদের ভালো করা লাগবে। ওমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাত কাটা না পর্যন্ত থামতে পারবো না। রাসূল বলতে, ওমর রে তোমার এত রাগ কেন দেখাইতেছো? আল্লাহ নবী বলেছেন, ওমর আল্লাহ তোমার সম্পর্কে কোরআন নাজিল করে বলতেছে, মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ নবীকে আল্লাহ নবী উমর ফারুককে বলতেছে, ওমর রে, আল্লাহ রাসূল ওমরকে বলতে, ওমর ধৈর্য ধরা শিখো, তুমি ধৈর্য ধরা শিখাতে রাগ করো না। ওমর ফারুক বলতে, রাসূল আল্লাহর হাত আমি কাটবই। রাসূল বলতে, ওমর রে এই লোকটা খালি তো চুরি করে না, এই লোকটা তো মসজিদে নামাজ আদায় করে, এই মসজিদে নামাজ আদায় করার কারণে আমি নবী বলতেছি আর হাত কাটা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখতে। আমি নবী বলতেছি এই লোকটা নামাজ পড়তেছে, একদিন এই নামাজেই তাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে বলেছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ভাইজান আমার পরে আপনাদের বক্তা বজলুর রশিদ মুফতি আপনাদের মাঝে চলে আসবে ভাই। এই জন্য আমি আপনাদের মাঝে কিছু তাফসিরের কালেকশনের দরকার, কারণ আপনাদের তাফসির করতে অনেক খরচপাতি হয়েছে ভাই। কারণ আল্লাহ রাস্তায় দিতে হলে মহব্বতের জিনিস দিতে হবে। জোরে কোন কি? কারণ আপনার লুঙ্গি ছিঁড়ে গেছে, আর বউ যদি বলেন, বিবি আমার লুঙ্গি ছিঁড়ে গেছে, এই ছিঁড়া লুঙ্গিটা কেউ ফকির আসা চাইলে দিয়ে দিও। আপনি এখন বলতেছেন বউজি ছিঁড়া লুঙ্গিটা দান করো, ওই ছিঁড়া লুঙ্গি যদি আপনি বউক দিয়ে দান করেন ভাই, আপনার একটা সোয়াবও হবে না। কারণ আপনার যেটা নিজের পছন্দ না, ওইটা আপনি কেন গরিব মানুষকে দিবেন, দান করবেন? কারণ আল্লাহ বলতেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যখন আল্লাহর রাস্তায় দান করবে, মহব্বতের জিনিস দান করতে হবে। আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যখন দিবে, তখন যেটা তোমার মহব্বতে পকেটে করে নোট থাকলে